গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার 28 তারিখ। আমার চোখটা কি হলুদ হলুদ লাগছে কি জানি, তোমার দাদাকে দেখতে বলবো। আর তো কাঠে রান্না করছি বলে গাইস জানো আমার ঘর অগোছালো হয়ে রয়েছে। দেখো ঘর গুছানো, ঘর অগোছালো হয়ে রয়েছে। আর আমি এখন কাঠেই রান্না করছি, ঠিক আছে। ভাত চাপিয়ে দিয়েছি, আমি এখনো পর্যন্ত চা খাইনি। এই সবে মুখ ধুয়ে উঠলাম, দেখো মুখে পানি পানি হয়েই আছে। এখনো পর্যন্ত চা খাইনি। মায়ের আগে নিয়ে গেছে তোমার দাদাভাই ডাক্তারখানায়। তো মুখ থেকে না কিছু খেতে পাচ্ছে না, মনে হচ্ছে মুখে দানা হয়ে গেছে। তাই জন্য দুধও গিলতে পারছে না, দুধও খেতে পারছে না, কিছুই খেতে পারছে না। যা বেরেস মাঞ্জনের জায়গাটা ওপরে গিয়ে রাখ, তো কিছু খেতে পারছে না গাইস। ও খুব কাঁদছে, সেই জন্য ওকে নিয়ে গেল। কে নিয়ে ডাক্তার দেখিয়ে আসছে কি আসবে, ফোন করব, তারপরে বুঝতে পারবো কি হবে না হবে। তো দেখে না, কাঠ ফাট রাখা রয়েছে এখানে। আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি, তরকারি গরম করে দিয়েছি, দুধ ফুটে নিয়েছি। রাত্রিরে এক প্যাকেট দুধ পুরো ফেটে গেল, বেলা হয়ে গেছে বলে। আর তরকারিটাকে গরম করে নিয়েছি, অন্য দুধ ফুটিয়ে রেখে নিয়েছি, চা করে নিয়েছি, ঠিক আছে। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো। দেখো আমি ভাত চাপিয়েছি, ওটাও তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়। দেখো ভাত চাপিয়ে দিয়েছি, ঠিক আছে। ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা হোক, তারপরে কিছু চলো। তো তোমরা দেখতে থাকো, পরে তোমাদের সামনে আসছি আবার। মায়ের আর কি হয়েছে না হয়েছে সবই তোমাদের সাথে বলবো। ওর মুখে দানাটাই হয়েছে, ডাক্তার দেখিয়ে নিয়ে আসুক, ওষুধটা খাওয়াই, তারপরে একটু বুঝতে পারবো গ্যাসটা। নাহলে আজকে না হয় না হবে, বাচ্চাটা আজকে ঠিক হয়ে যাক। চলো পরে আসছি। ওষুধগুলো দাও তো শোনা। এই দেখো, দেখি ওইটা দাও। এইটা দেখো গাইস, এটা মুখে লাগাবার ওষুধ দিয়েছে, এটা জ্বরের, আর এটা অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। আর এইটা দেখো, এইটা হ্যাঁ এটা তোমার ওষুধ। এটা দেখো 4 টাইম দিয়েছে, সকাল সন্ধে দুপুর রাত্রি। ঠিক আছে খাও। বাবা নিয়ে গেছে তো দেখো ওষুধ এনে একটু বিস্কুট খেতে পারছে, ঠিক আছে। এখন এই সবে এই একটাই খাচ্ছে, খেয়ে নিলে তো ভালো। একটা হাতে চকলেট নিয়েছে, এই দেখো, এই দেখো। ও পাপা নিয়ে গেছিল, আমি নিয়ে যাইনি গাইস, তোমাদেরকে বললামই। এই 4টে ওষুধ দিয়েছে, খেয়ে আমার মা ভালো হয়ে যাক। 4 দিনের ওষুধ দিয়েছে, খেয়ে ভালো হয়ে যাক। এইটুকুনি মলম। কত নিয়েছে ওইটা? দাম তো 85 টাকা। এইটা দেখো, এইখানে থাক, এটার একটু দামটা জানার ছিল, কেন এটাতে প্রথমবার একদম একটুখানি দেখো, দেখতেই পাচ্ছ ড্রপের মতন আছে। এটা অ্যান্টিবায়োটিক। চলো এখন এটা খাওয়াইনি, এইটা খাওয়ানো হয়েছে, এটা লাগানো হয়েছে, এইটা বাকি আর এইটা বাকি। এই দুটো বিস্কুট খেয়ে নিক, তারপরে খাইয়ে দেবো এইটা আর এইটা। চলো পরে আসছি। এই দেখো গাইস, এই সবে নিয়ে আসছি, বাজে কটা জানো? 4:10। মায়েরা এত গুলোচ্ছে, এত গুলোচ্ছে। 2 ঘন্টা শুয়েছিল, কিন্তু যখন 2 ঘন্টা শুয়েছিল না, তখন আমিও প্রচুর ক্লান্তি হয়ে গেছিলাম। তাই আমিও, মায়েরা দুধু খা, তাই আমিও শুয়ে পড়েছিলাম। উঠলাম 1:47-এ, ঘুম ভেঙেছে। 1:47-এ ঘুম ভাঙার পর ভিডিও আপলোড করলাম, ভিডিও পোস্ট করলাম। তারপর একটা মিনি ব্লগ ছিল, মিনি ব্লগটা পোস্ট করলাম সাজিয়া খাতুনে।
পোস্ট করার পরে তারপরে ফের মায়েরা কত কাঁদছিল, ওকে বুঝিয়ে বাজিয়ে যেরকম হোক করে গেলাম বাসন ধুতে। কাঠের চুলো রান্না করা কালি কালি হাঁড়ি, তো ওইগুলোকে পুরো পরিষ্কার করে ঝকঝকে করতে হবে। দেখো পুরো ঝকঝকে করে দিয়েছি, দেখো দেখছো তো পুরো ঝকঝকে করে দিয়েছি, ওরকম করতে হবে। ওইটা ধুতে না ধুতেই মাহেরা রানীর কি কান্না শুরু হয়ে গেল, কান্না। তো কাজ ছিল বলে আবার আমাকে বাসনটাকে ছেড়ে আসতে হলো। আবার বললাম যে একটু বোঝালাম, ওষুধ খাওয়ালাম, ওষুধ লাগিয়ে দিলাম, বললাম এবারে দুধু খাও, দুধু খেতে পারবে তো দুধ মুখে নিয়ে আছে, নাহলে দুধ খেতেই পাচ্ছিল না গাইস, একটুও দুধ খেতে পাচ্ছিল না। ফের এখন তাই তোমাদের সামনে আসা হয়নি, অনেকটাই সময় হয়ে গেছে, তখনই তোমাদের সামনে এলাম। আমি অনেক সময় পর এলাম। মারিয়াম গেছিলো পড়তে, পড়ে এক্ষুনি এলো, পড়ে এসে পায়জামা ফাইজামা খুলে দিচ্ছে আর মায়েরার সাথে খেলু করছে। এবারে আমি ঝাড় দেবো, হচ্ছে ঘর গুছোবো। ঘরটা যেন কেমন হয়ে রয়েছে, একটা কি যেন একদম বাজে আকৃতি মনে হচ্ছে। ওয়েদারের জন্য এরকম হচ্ছে, ওয়েদারটাও ভালো না, যখন তখন পানি চলে আসছে, আর কাঠের চুলোতে তো রান্না করতে হচ্ছে, তার উপর থেকে ঘরটা কিরম বিচ্ছিরি। মাহেরা রানীর জান খারাপ। দুধু খাওনি? খাবে না? দুধু খাবে না? হ্যাঁ দুধু খাবে না? কেন কেন খাবে না? দেখো মারিয়াম নিয়ে নিচ্ছে, মারিয়াম দুধের বোতল, দেখো কইটুকুনি দুধ খেয়েছে, দেখছো একদম এইটুখানি দুধ খেয়েছে। এইটুখানি কি হয় বলো পেটে? হিস করবে? কি লাগছে? লাগছে? আচ্ছা চুপ, মলম লেগে দেবো আবার, দেখো লাগছে মুখে। চলো চলো চলো, হিস করে আনি, চলো মলম লেগে দেবো আবার। আচ্ছা চুপ, মারবো, মুখ কেন এসছে আমার রানীর। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোলে কোলে নিয়ে যায় তাহলে। আচ্ছা আমি কোলে কোলে নিয়ে বসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার রানী, আমার রানী, আমার পানি, আমার পানি দেখো কেমন হয়ে গেছে, দেখছো? দাও প্যান্ট খুলে দিই। না করো করো, চলে যাচ্ছে। চলো গাইস, তোমরা দেখতে থাকো, পরে আসছি, একটু বোঝাই ওকে, ঠিক আছে? পরে আসছি। এই দেখো গাইস, খুব কষ্টে শুয়েছে, শুধু মুখে দুধের বোতলটা নিয়ে। আমি জানি এই দুধ খাবে না, সেই জন্য দেখো আমি একদম অল্প করেই দিয়েছি, এই দেখো, আর তাতেই ছেড়ে দিয়েছে। আর মারিয়াম পড়াচ্ছিলাম সন্ধেবেলা, তো পড়ে উঠে ও শুয়ে গেছে। ঘরদরের অবস্থা দেখো, আমি কিচ্ছু ঠিক করতে পারছি না, দেখছো গাইস? দেখো কিচ্ছু ঠিক করতে পারছি না আমার মেয়েটার জন্য। দেখো ঘরের অবস্থা ভীষণ খারাপ গাইস, তোমাদের সামনেও আমি আসতে পারছি, তোমাদের সামনেও আমি আসতে পারছি না এই জন্য। আর দুধ ঘুমনি রাখা রয়েছে, এই সবে শুয়েছে, তো যাই দুধটাকে ফুটোই, নাহলে এখনও দুধ ফুটে যাবে মনে হচ্ছে। অনেকটাই রাত হয়ে গেল, 9:30 বেজে গেল, এখন আমার দুধ ফুটানোও হয়নি গাইস। কী করবো মাথায় খুঁজে পাচ্ছি না। চলো তোমরা দেখতে থাকো গাইস, ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। কেন, ঘরদোর গুছোতে হবে, ঘরদোর গুছিয়ে ঝাড়পাট দেবো, তারপরে দুধ ফুটাবো, এটাই। আর রান্নাও কোনো জোগাড় নেই, শুধু ভাত করে রয়েছে, জানি না কী দিয়ে খাবো। তোমার দাদাভাইকে ফোন করি, দেখি কি বলে। একদম শুকনো ভাত পড়ে আছে, আর কিছু জোগাড় নেই। আর মায়ের শরীরটা খুবই খারাপ, বাচ্চা আমার কিছুই খেতে পারছে না গাইস, পেট তোমরা দেখো পুরোটাই ঢুকে রয়েছে। জানি না তোমরা কত কি বুঝতে পারছো। সকাল থেকে আমার মেয়ে এতটুকু দুধ খায়নি, এইটুকু যতটা আছে অতটুকু দুধ খায়নি গাইস। আর দিনের বেলা দুপুরবেলা মাত্র
দুটো বিস্কুট খেয়েছিল, দুটো বিস্কুট খেয়েছিল, সেই দুটো বিস্কুট খাওয়া, আর এখনো পর্যন্ত এইটুকুনিও দুধ খাইনি সারাদিনের মধ্যে। যা আমার টেনশন হচ্ছে গাইস, কিছু বলার কথা নেই। তোমরা একটু প্রে করো আল্লাহর কাছে যাতে মেয়ে ভালো হয়ে যায় গাইস। একে তো ভাত রুটিও খাচ্ছে না, কিন্তু তার মধ্যে আমার মেয়ে যদি দুধটাও না খেতে পারে তাহলে কী করে চলবে বলো। আমার তো কেঁদে কেঁদে আমি অস্থির হয়ে যাচ্ছি গাইস। আমার কেঁদে কেঁদে না যে হাল হয়ে যাচ্ছে ওকে দেখে, খুব কষ্ট হচ্ছে গাইস। মেয়ে তো কষ্ট তো হবে। আর ভালো লাগছে না গাইস ভিডিওটা টানতে আমাকে। আর সকাল থেকে না তোমাদের সামনে আমি তেমনভাবে আসিনি, কিছু শেয়ার করিনি তোমাদের সাথে, কিছু বলতে কিছু না। চলো তোমাদেরকে আর আমি কিছু বলছি না, তো চলো ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর কমেন্ট করবে একটু ভিডিওটার জন্য, আমার মেয়েটার জন্য একটু কমেন্ট করবে, একটু দোয়া করো আল্লাহর কাছে। তো চলো আমার এখন অনেক কাজ আছে, ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল